অপূর্ব পাল নামক যে কুলাঙ্গার নর্থ সাউথ ইউনিভার্সিটিতে আল্লাহর কোরআন মারিয়েছে, আল্লাহর কোরআন ছিঁড়েছে, আল্লাহর কোরআন পাড়িয়েছে, আল্লাহর কোরআনের সাথে বেয়াদবি করেছে, এই কুলাঙ্গারকে ফাঁসির কাস্টে ঝুলাবার আগ পর্যন্ত বাংলাদেশের একজন মুসলমানের কলিজা ঠান্ডা হতে পারে না। অবাক হয়ে যায় বাংলাদেশের এত বড় বড় রাজনীতিবিদ, অমুসলিমরা সামান্যতম কোনো নির্যাতনের শিকার হলে বিগত বছরে দেখেছেন মন্দিরে কে বা কারা হামলা করেছে, মূর্তির ঠ্যাং ভাঙা হয়েছে। যদিও আমরা এগুলাকে সমর্থন করি না, ইনভেস্টিগেশন করে দেখা গিয়েছে মুশরিকরা নিজেরাই মূর্তি ভেঙে মুসলমানদের বদনাম করার চেষ্টা করেছে। ওই ব্রাহ্মণবাড়িয়া নাসিরনগরে ইতিহাস আপনারা বলে যাবেন না, বলে যাওয়ার কথা নয়, কোথাকার কোন মন্দিরে কি একটা ভাঙচুর হয়েছে, সে এক সরাসরি মন্দিরে মূর্তির মাথা ভাঙা হয়েছে। এই দুঃখে কষ্টে স্বরাষ্ট্রমন্ত্রী গিয়ে হাজির হয়ে গেলেন, পররাষ্ট্রমন্ত্রী গিয়ে হাজির হয়ে যান, সচিব গিয়ে হাজির হন, রাষ্ট্রপতি বিবৃতি দেন, দুঃখ প্রকাশ করেন, কত কিছু হয়ে যায়। আর আল্লাহর কোরআন পাড়িয়েছে মারিয়েছে, বাংলাদেশের বড় বড় রাজনীতিবিদদের কোনো প্রতিক্রিয়া দেখলাম না। কথা ঠিক নেবে ঠিক জোরে বলো। কয়েকদিন আগে পূজা উপলক্ষে বাংলাদেশের রাজনীতিবিদেরা পূজা মণ্ডপে স্লোগান দিয়েছে, হিন্দু মুসলিম ভাই ভাই অমুক মার্কায় ভোট চাই। স্লোগান দেয় নাই? কথা বলে না, দেয় নাই? দিয়েছে। এখন ওই সমস্ত রাজনীতিবিদদেরকে আমি বলি, আপনারা যে বললেন হিন্দু মুসলিম ভাই ভাই অমুক মার্কায় ভোট চায়, তো আপনার ভাইরা তো আল্লাহর কোরআন পাড়িয়েছে, আপনার ভাইরা তো আল্লাহর কোরআন পাড়িয়েছে, তা আপনার মুখে প্রতিবাদ নাই? আপনার মুখে ওই সমস্ত কট্টর বেয়াদব গুস্তাখ রাসূল কোরআনের শানে বেয়াদবি করেছে, তাদের বিরুদ্ধে কোনো আওয়াজ নাই। এর মানে হচ্ছে আপনার ঈমানের চাইতে আপনার কাছে ভোটের দাম বেশি। যারা ভোট ভিক্ষা করার জন্য ঈমান বিক্রি করেন, আগামীর বাংলাদেশের মুসলমানকে মনে রাখতে হবে, এই চেহারাগুলো আপনারা ক্রস চিহ্ন দিয়ে চিহ্নিত করে রাখবেন। ঈমান বিক্রি করে যারা ভোট ভিক্ষা করেছে, কোরআনের পক্ষে কথা বলে নাই, মূর্তির প্রশংসা করেছে, ভোট দিবেন জুতের কথা, তাদেরকে চুল এলাকা থেকে বের করে দেবেন। এটা কিসের মুসলমান? এগুলো মুনাফিক। এগুলা কি চিল্লাই বলেন? ও ধৈর্য আসে তোমার, আল্লাহর কোরআনের সাথে বিয়াদবি হলে ধৈর্য আসে। নিজের বেতন বাড়াবার জন্য রাজপথে আন্দোলন করো, তেলের দাম বাড়লে আন্দোলন করো, নেতা কর্মীর সাথে বিয়াদবি হলে আন্দোলন করো, নেতা কর্মীর নামে স্লোগান দাও, তখন গর্জে উঠো। শুধুমাত্র নীরব থাকো কোরআনের ব্যাপারে, রসুলের ব্যাপারে। বুঝতে হবে মুসলমানের ঘরে জন্ম হয়েছে, কিন্তু আবু জেহেলের রক্ত তোমার গায়ে আছে। সাবধান মুসলমান, এত সহজে মুসলমান হওয়া যায় না। মুসলমানের কবরস্থানে দাফন করলে কিয়ামতে মুক্তি পাওয়া যাবে না, জানাজা পড়লেই মুক্তির ফয়সালা হবে না। ঈমান নিয়ে রসুলের মহব্বত নিয়ে দুনিয়াতে বিদায় হতে হবে। আপনারা কি রসুলের মহব্বত নিয়ে দুনিয়া থেকে বিদায় হতে চান? আল্লাহর কোরআনের সাথে যে গাদ্দারি করেছে, বেয়াদবি করেছে, গুস্তাখ করেছে, তার শাস্তি হোক, তার ফাঁসি হোক, আপনারা চান না? কারা কারা চান? দুহাত দেখতে চাচ্ছি, কারা কারা চান? আল্লাহ পাক আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। প্রত্যেকটা মানুষের মধ্যে রাগ আছে, গুসা আছে, ক্ষোভ আছে, আছে না? ব্যক্তিগত রাগে আপনি ধৈর্য ধারণ করবেন, ওয়াল কাযিমিনাল গায়জ ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ বলেছেন, ক্রোধকে যারা নিয়ন্ত্রণ করে, রাগ এবং গুসাকে আপনি নিয়ন্ত্রণ করবেন, ওয়াল আফিনা আনিন নাস, মানুষদেরকে ক্ষমা করে দেবেন। রাগ গুসা নিয়ন্ত্রণ করবে। ব্যক্তি স্বার্থে আঘাত লাগলে, নিজের ব্যক্তি স্বার্থে আঘাত লেগেছে, ধৈর্য ধরেন, সবর করেন, রাগকে কন্ট্রোল করেন। কিন্তু ধর্মীয় ব্যাপারে যদি আঘাত হয়, আল্লাহর ইজ্জতে যদি আঘাত আনে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানে যদি আঘাত আসে, তখন আর চুপ থাকার কোনো সুযোগ নাই। কথা ঠিক কিনা জোরে বলেন? আবু বকরের মতো মানুষ যিনি ক্ষমা করতে জানেন, তিনি সবার করেন নাই, হাত তুলেছেন।
সুতরাং আমাদের বার্তা বড় স্পষ্ট, আমাদের ব্যক্তি স্বার্থে আঘাত লাগলে আমরা চুপ থাকতে জানি, কোরআনের স্বার্থে আঘাত লাগলে আমরা গর্জে উঠতে জানি। কথা ঠিক কিনা?